30টা আসনে তাদের প্রার্থী আছে, তারা বাদবাকি 270 আসনের জন্য জামাতের জন্য কিন্তু তাদেরকে ভোট চাইতে হবে। সেক্ষেত্রে সরাসরি ভোটের প্রচারণাতে না গিয়ে তারা এই অ্যাম্বাসেডর নিয়োগ করেছে হ্যাঁ ভোটের জন্য বা গণভোটে সমর্থন আদায়ের জন্য। এর মানে ফাঁক দিয়ে কি আসলে জামাতের প্রচারণাটা চালানো যাবে কিনা, আপনার কাছে কি ধরনের কৌশল মনে হচ্ছে? আপনি দেখেন, প্রথম কথা হলো তারা যখন জামাতের সাথে, আমি পছন্দ করি বা আপনি পছন্দ করেন বা না করেন, জামাতের সাথে যখন তারা জোটবদ্ধ হয়েছে, জামাতে এই 300 আসনে তাদের যেখানে প্রার্থী আছে, এর বাইরেও তাদের যারা জোট সঙ্গী আছে প্রত্যেকের পক্ষে তাদের নির্বাচনী প্রচার চালানো করা, এটা তাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে, যেহেতু তিনি জোট সঙ্গী হয়েছেন। বরং তারা যে কথাটি বলছেন যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগ করব, এটাই হলো অস্বাভাবিক বক্তব্য। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্য দিয়ে তারা কি আরেকটা নতুন কৌশল অবলম্বন করতে চাচ্ছে কিনা তা, আর শেষ পর্যন্ত জামাত তাদের কেবলমাত্র ওই গণভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগের বিষয়টি জামাত কিভাবে নিবে বা তাদের অন্য জোট সঙ্গীরা কিভাবে নিবে, সেইটা আমার কাছে এখন একটা প্রশ্নের ব্যাপার আছে। এবং শেষ পর্যন্ত এনসিপি তার এই মানে গণভোটের পক্ষে জনমত সংগঠনের ব্যাপারে অ্যাম্বাসেডর নিয়োগের পক্ষ এই যে বক্তব্য, এখান থেকে এনসিপি কে সরে যেতেও বাধ্য হতে পারে। কারণ তার জোটের যারা শরিকরা এই বিষয়টাকে তো এইভাবে সহজভাবে নিবে বলে আমরা মনে করি না। এখন যে কথাটা হচ্ছে যে এই যে নির্বাচনে আপনি তারা বরাবরই বলেছে যে তারা 300 আসনে প্রার্থী দিবে, সেই জন্য 1500 নমিনেশন তারা খুব গর্বের সাথে বলেছেন, 1500 নমিনেশন তারা বিক্রি করেছেন। পরবর্তীতে তারা দর কষাকষি করেছেন, বিএনপির সাথে আলোচনা করেছেন। বিএনপি নজরুল ইসলাম খানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের সাথে কেন তাদের বনিবনা হলো না। উনি বলেছেন যে যেহেতু তারা নিজেদের পক্ষ থেকে এই ব্যাপারে খোলাসা করেনি, বিএনপি হিসাবে দল হিসাবে আমরাও এটাকে খোলাসা করতে চাই না। কিন্তু উনি অন্যভাবে টেকনিক্যালি বলেছেন যে আসলে বিষয়টা তো আদর্শগত বিষয় না, বিষয়টা হচ্ছে ওই আসন প্রাপ্তির হিসাব নিকাশ। এইটা তাদের যেখানে ভালো মনে হয়েছে, যেটা তাদের জন্য প্রাপ্তিটা সুবিধাজনক হয়েছে, সেখানেই তারা গিয়ে নোংর করেছেন। এটা কিন্তু বক্তব্যটা এইরকম, এবং আমরাও দৃশ্যত দেখছি। আর এটাকে শুধুমাত্র আপনি জামাত এনসিপি জোট এটা বললে হবে না, কারণ আমরা যেটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর আপনাদের মাধ্যমে, সেখানে তাদের যে আসন সমঝোতা হয়েছে, সেখানে এনসিপি যে কয়টা আসন পেয়েছে তাতে এনসিপির অবস্থান 3 নম্বরে। এনসিপির চেয়ে বেশি আসন দেওয়া হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে। ফলে এটাকে এনসিপি জামাত জোট বললে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা মেনে নেবে না। তখন ওরা বলবে যে বলো জামাত ইসলামী শাসনতন্ত্র, তারপরে হলো এনসিপি জোট।